হ্যালো গাইস, আজকে আমাদের 12 ব্যাচের পিকনিক। তো আমরা স্পটে এইমাত্র পৌঁছে গেছি। তোমরা আজকে একটু সঙ্গে থাকো, দেখো আজকে একটা ছোট্ট পিকনিকের একটা অন্যরকম ব্লগ, আর সেটা কিভাবে কি সবাই আমরা করছি, কি করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু কষ্ট করে ধৈর্য ধরে ব্লগটা। আজকে পিকনিকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম আমার 12 ব্যাচের স্টুডেন্টদের নিয়ে। লোকেশনটা খুব বেশি দূরে পছন্দ করিনি, খুব কাছাকাছির মধ্যেই রেখেছিলাম। ওটা হচ্ছে পোপাইর ধারে। তোমরাও আশা করি সবারই খুব পরিচিত জায়গা। আমি কিন্তু এর আগে কখনো আমার স্টুডেন্টদের নিয়ে পিকনিক করিনি। প্রত্যেক ব্যাচে বরাবরই বলতো, কিন্তু একটা ব্যাপার কি, মানে এটা না আমার কাছে একটা বেশ ঝামেলাই মনে হতো। ওই হাঁড়ি কড়াই সমস্ত কিছু জোগাড় সব কিছু এত মনে হতো আমি পারবো না, কারণ এখানে আমার অতটা পরিচিত নেই যেখানে আমি ওইগুলোর খোঁজ পাবো বা কিছু এসব। আর সবথেকে বড় কথা, আমাকে এই দিকটা একাই দেখতে হবে। তো আমি সবসময় চাইতাম যে স্টুডেন্টরা যদি সেরকমভাবে এগিয়ে আসে তাহলে কোনো দিন সম্ভব হবে। হ্যাঁ, সেরকমভাবে এগোনোর কথা বলতো অনেকে, কিন্তু আমার সেটা সাহস হতো না। এই 12 ব্যাচের 3-4 জন ওরা এতটাই উদ্যোগী হয়ে উঠেছিল, আর ওরাই কিন্তু এই পিকনিকটার মূল। আমি নয় বললেই চলে। ওদের উদ্যোগ, ওদের আনন্দ, ওদের উত্তেজনা সব কিছুকে না আমি যেন নাই করতে পারলাম না। অবশেষে সেটা হ্যাঁ পরিণত হলো। এই পিকনিকের এত সব করলো, তারপরে তো কারো পাত্তা নেই। ওই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে আসতে আসতে দিন শেষ। আমরা তো চলে এসেছি বাসনপত্র গ্যাস ওভেন সব নিয়ে এবারে পিকনিক করবো বলে। আমি স্কুটিতে চালিয়ে এসেছি, আমরা খুব ঠান্ডা লেগেছে। বাড়ির কাছে ট্রেন ফেল, বুঝলে? অনেকদিন ধরে পিকনিক করার ইচ্ছা ছিল, তো ফাইনালি আজকে আমরা করতে পারছি। তো সেসব দেখতে হবে, পিকনিকটা একদম যাক, অবশেষে আমরা স্পটেও পৌঁছে গেলাম। বেশ সুন্দর জায়গাটা। তার আগে গিয়ে দেখি বেশ কজন আগেই পৌঁছে গেছিল। ওরা বাসন কোসন সব কিছু ওই মানে ওদের সঙ্গে করে নিয়ে যাওয়ার ব্যাপার ছিল, তাই আগেই ওরা পৌঁছেও গেছে। আমি ওয়েট করছিলাম বাকি 3-4 জন স্টুডেন্টদের জন্য, যারা আমার এখানে একসঙ্গে হয়ে বেরোবো। তো ওদের থেকে একটু দেরিতেই পৌঁছালাম। ওখানে গিয়ে আর এক কাণ্ড দেখি, তোমরাও একটু শুনে নাও। ছিল না, আমরা হাতে কালি টালি মেখে ছিটকুটে হয়েছিলাম, কিন্তু জল ততক্ষণ বার করতে পারিনি। এরপর রান্না তৈরি সময়ের সঙ্গে। বেশিরভাগ রান্নার কাজ আজকে রিয়া ওই বেশি দায়িত্ব নিচ্ছিল। হ্যাঁ, আমিও করেছি, না করা নয়। আর বাকি সুস্মিতা, রেশমি আরও বাকিরাও টুকটাক করে করেছে। তবে সুস্মিতা বেশি এই যায় জিনিসগুলো অ্যারেঞ্জ করা থেকে শুরু করে সব। আপনি আবার কি করবেন? চপ নিয়ে বিক্রি করব। এরপর চপ মুড়ি খাওয়ার পালা, চপ মুড়ি। আচ্ছা, চপ ঘুগনি মুড়ি দু রকম। এটা কি? লাল 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 ঘুগনি। বলা যাবে না, সেটা দেখতে হলে সঙ্গে থাকতে হবে অবশ্যই। এবার মুড়ি জল খাওয়ার ব্যাপার। অনেকে লুচি এরকম চাইলেও বেশিরভাগ জনই আমরা চাইনি, কেননা লুচি তার সঙ্গে অন্য কিছু একটা তৈরি করতে গেলে সেটা অনেকটা সময়ের ব্যাপার, তখন দুপুরের লাঞ্চের অনেক দেরি হয়ে যাবে। তো রীতিমতো আমরা চপ, ঘুগনি, মুড়ি ব্যাস এটুকুই রেখেছিলাম। অবশেষে আর একটা স্টুডেন্ট হাজির। ওর একটু দেরি হয়েছিল, বাড়ির একটু কাজের জন্য ওর একটু দেরি হয়ে গেছিল আসতে। না, সবাই দেয়নি, সবাই দিয়েছে না, দেয়নি মমিতা দি দেয়। মুড়ি খাওয়ার পর্ব শেষ। এবার পুরো দমে একদম রান্নার প্রস্তুতি। এদিকে রেশমি আরও বাকিরা কাটাকাটি
শুরু করে দিয়েছে। রিনাও বেশ ফ্রাইড রাইসটাও প্রায় রেডি। মুড়ি খাওয়ার পর চা বা কফি কিছু না হলে না কেমন একটু লাগে, তো সেখানে কফির একটা প্রস্তুতি নেওয়া হলো। আর সবাই ছোট ছোট কাপে কফি, বেশ ভালো লাগছিল। পাপিয়া কফিটা খুব ভালো বানিয়েছিল। সবাই মুখে দেবে, তোমার তোর একবার ইয়া নাও, আমারটাও নেবে, একবার নিয়ে নাও। এক দু চুমুক দিতে না দিতেই সব দারুণ দারুণ আওয়াজ। আসলে সবাই মনের একটা আনন্দের মধ্যে আছে না, তো যেরকম যেটারই স্বাদ হচ্ছে তার থেকে দ্বিগুণ বেশি মুখ থেকে বেরিয়ে আসছে। এটা কাপ 4 বার করে হবে তো শেষ হবে না। আনলিমিটেড। এই কোন ভিডিওটা করো। এখানে একজন নিরামিষ ব্যাপার ছিল, তো ওর জন্য একটু পনিরের ব্যবস্থা হয়েছিল, তো পনিরটা একটু করেই নেওয়া হচ্ছিল। বন্ধ শুনতে না তো। যত কাজ সুস্মিতা বেশি করেছে। বাকি এখনো চলছে কাটাকাটির পর্ব। ফ্যামিলি পিকনিক করেছি। যে বয়সে খাবে সে বয়সে থাকবে। আর বয়স কমাতে চাইলে তাড়াতাড়ি পাপিয়ার কাছে চলে এসো সবাই। আমার সাথে যোগাযোগ করবেন। মানে বুঝতে এই তো লাইফে সব কিছু জোগাড় চলছে এখন। বাজার আগে রান্না করো ম্যাম নাকি? ওই হলো আর সবাই জগা খিচুড়ি। ফটোগুলো দিও। হ্যাঁ দিয়ে দাও। কি করছেন ম্যাম এটা? স্টুডেন্টদের সঙ্গে আজকে খুন্তির লড়াই। খুন্তি লড়াই করছেন আপনি? এবার খুন্তি আমার হাতে এসে পড়েছে। সবজিগুলো একটু ভেজে হেল্প করছিলাম, এদিকে সুস্মিতা খুব সুন্দর করে ওটা পেঁয়াজগুলোকে কেটে দিয়েছে, যেহেতু মাংসটা আমার দায়িত্বে ছিল রান্নার। বাকি টুকটাকও করেছি, না করা নয়। আপনার আজকে রান্না হেল্পিং হ্যান্ড কে হয়েছে? কম বেশি সবাই, তবে এই ক্ষেত্রে রিয়া বেশি। রিয়া বয়সে কম হলেও ভীষণ এক্সপার্ট এসব দিকে। দেখাবে আমাকে কতটা। হ্যাঁ দিয়ে দাও, ছড়িয়ে দাও, পুরো ছড়িয়ে দাও। ব্যাস ভাটা দিয়ে দাও, ভাটা দিয়ে দাও, ভাটা দিয়ে দাও। এই নুনটা একবার দেখতে হবে টেস্টটা কেমন হয়। একবার ভাতের পরিমাণ। পাপড় আগুন দিয়ে আছে খেয়ে পাপড় 16টা আছে আমি দেখ না বলে না পাপড় কি ভাই এই পাপড় 16টা আছে সুবি না বলে না আমি 32টা করে দিয়েছি সব ভেঙে দিলে তো গোটা গোটা ভাজা হবে আর খেতে ভালো লাগে না পটাস আমার একটা ম্যামের পাঁপড়ের পর চাটনি। খুব বেশি মেনু রাখিনি, অত রান্না করা একটু চাপই। এটা আমার কি দিচ্ছেন ম্যাম? দেখো না কি দিচ্ছি। আরে এটা হচ্ছে নলেন গুড়ের মিষ্টির রস, এটা দিলে চাটনির স্বাদ আরো বেড়ে যায়। ম্যাম এই রসগোল্লা দিয়ে আবার কি করবেন? এটা দিয়ে টমেটো চাটনি হবে। এটা হচ্ছে মানে এর স্বাদ অনেক, কিন্তু মানে মিষ্টির রসটা দিলে খুব স্বাদ বেড়ে যায় চাটনিতে। এটা তো জানতাম না। জেনে নাও, জেনে নাও। এটা হচ্ছে ঠিক আছে তাতে খেয়ে চিনির পরিমাণ কম লাগে, মিষ্টির রস দিলে কিন্তু স্বাদ হয় দ্বিগুণ। ঠিক আছে খেয়ে দেখবো। এত মিষ্টির রস থাকতে খেজুর গুড়ের মিষ্টির রস দিতে হলো। শীতের স্পেশাল খেজুর গুড়ের মিষ্টি, ওটা খেতেই আলাদা স্বাদের। রস থেকে সেটাকে গুড় করে নলেন গুড়ের মিষ্টি এবং তা থেকে চাটনিতে পড়ে আরো স্বাদ। মিষ্টি পড়ে থাকলো, রস কিন্তু কাজে লেগে গেল। একটা কোলা যেটা খাবারে আমরা নেবো এই ওটা কি দিলে গো? লবণ। কেন তুমি জানো না তেলে ছিটকাই না লবণ দিলে? আগে একটু হালকা হলুদ দিতে হয়, হলুদ দিলে আর ওটা মানে তেলে মানে জল থাকলে তাহলে আর মানে পুড়বেও না ছেটাবেও না। ভাগ্যিস পিকনিক করতে এসেছিলাম, নাহলে এই টিপস গুলো তো পেতামই না মনে হয়। তাহলে নাও দু রকমই দিয়ে দিলাম। এতদিন তাহলে ভুলভাল রান্না করলাম। মাংসে হলুদ দেওয়ার ব্যাপারটা আমার একটু অপছন্দ, আমি কখনো মাংসে হলুদ দিই না, আমার না কেমন লাগে। কিন্তু এই যে এরা সবাই জোর করছিল না হলুদ দিন হলুদ দিন, তো 2 চিমটে হলুদ আমি দিয়েছিলাম। তোমাদের পরে
মাংসগুলো সুস্মিতা খুব সুন্দর করে ধুচ্ছিল, একদম পরিষ্কার করে, আর জলগুলো চিপে চিপে নিচ্ছিল। জলের সমস্যা ছিল ঠিকই, কিন্তু মাংস ঠিকঠাক না ধুলে না রান্না করলে মনে হয় যেন পুরোপুরি টেস্ট আসে না। কেন কি হলো হাসি? কালারটা ভালো আসবে না কিন্তু রান্নায় যখন ব্যস্ত আমি, অন্যদিকে পুরো দমে ফটোশ্যুট চলছে। মাংস প্রায় কমপ্লিট। ওইদিকে গ্রুপ করে করবো। হ্যাঁ রিনা রান্না তো কমপ্লিট, এবার বেড়ে দেওয়ার যে ব্যাপারটা, তো সবাই মিলে হেল্প করা হলো। চিকেনটা আমার ঘাড়ে আবার ওখানেও পড়েছিল যে আপনিই দিন, তো আমি সবাইকে বাটিতে বাটিতে বেড়ে দিচ্ছিলাম, আর বাকি জিনিসগুলো নিজেদের মধ্যে নিয়ে নিয়েই খাওয়া হচ্ছিল। আমরা যখন ফ্রায়েড রাইসটা কমপ্লিট হয়ে গেছে, তখন মনে হচ্ছিল যে এই রাইসে হবে তো সবার। ও বাবা, খাওয়ার পর সেটাও অনেক বেড়ে গেছিলো। যেহেতু নিরামিষ, তো এক সাইডে পাশেই খাচ্ছিল, কিন্তু চামচগুলো যেহেতু আলাদা করতে হবে। এবার হিসাব নিকেশের পালা, কত বাড়লো কত কমলো। আর তারপর বাড়ি ফেরা। এই ফাঁকে আমরাও একটু শ্যুট করে নিচ্ছিলাম দলবল নিয়ে। আজকের পিকনিক আমাদের খুব ভালো কাটলো। আবার কোনোদিন দেখা হবে নতুন একটা জায়গায়। তবে ম্যামের সঙ্গে খুব কিছুদিনের আমাদের আলাপ, তবে মানে যে আমাদের যেরকম বন্ডিং সবার সঙ্গে অল্প দিনের মধ্যে তৈরি হয়েছে, তো মনে হয় যেন অনেক দিনের একটা সম্পর্ক। তো এভাবে আবার নেক্সট টাইম কোথাও একটা তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকের পিকনিক খুব সুন্দর গেল, খুব সুন্দর আনন্দ করে রান্না বান্না করে খেয়ে দিয়ে মজা করে ছবি তুলে সুন্দরভাবে কাটিয়ে দিলাম। আজকে স্টুডেন্টদের নিয়ে এরকম আউটসাইডেই প্রথমবার পিকনিক করলাম, আগে কখনো হয়নি। ভীষণই ভালো লাগলো, আর এই ফার্স্ট টাইম, তো বেশ অন্য রকমের একটা কি বলবো আনন্দ ছিল, খুব ভালো কাটলো, ভালো লাগলো খুব। টাটা, বাই বাই, আজকের মতো শেষ, আবার হবে কোনোদিন নতুন একটা কিছু নিয়ে। খুব ভালো লাগলো আজকে, মিলিয়ে মিশিয়ে খুব ভালো কাটলো আজকে দিনটা। তোমরা সাথে থেকে এতক্ষণ ব্লগটা দেখলে, তার জন্য তোমাদের থ্যাংক ইউ। অন্য খুশি নিয়ে আবার আসবো। আমাকে একবার নিয়ে নাও তো। আমি তখন হয়নি, আমার ছিল না। টাটা যাবো, আচ্ছা আমি টাটাও করলাম না। টাটা।